এখানে দেওয়া আছে 30 ডিগ্রি এ মাধ্যমে, আর বি মাধ্যমে দেওয়া আছে 70 ডিগ্রি। তোমাকে বলছে এ মাধ্যমে বেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, বি মাধ্যমে বেগ ইকুয়াল টু কত। এই কথা যদি বলে তাহলে প্রথমে তুমি লিখবা এ ইটা বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর, লেখার পর সাইড নোটে আসবা। এখন এখানে আই এর মান কত, এ মাধ্যম থেকে যে তোমরা দেখতেছি, তাহলে এ মাধ্যমে যে কোণটা দেওয়া আছে এটাই হচ্ছে আই এর মান। আই এর মান কত ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি। তাহলে আই ইকুয়াল টু কত, আই এর মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। তাহলে আই ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে আর এর মান কোন মাধ্যমে যাইতেছি, বি মাধ্যমে। তো বি মাধ্যমে কোন কত ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 70 ডিগ্রি। এখন তারা বি এর মান দিয়ে দিছে, অর্থাৎ এ মাধ্যমে বেগ দিয়ে দিছে। বি এ ইকুয়াল টু দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড। এখন তারা আমাদের কাছে প্রশ্ন করছে বি বি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ বি বি এর মান কত। এজন্য আমরা প্রথমে লিখছি এ ইটা বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এবং এ ইটা বি এর আরো একটা সূত্র আছে। এর মধ্যে যেহেতু বেগের কথা বলছে, যে বামে থাকে তার বেগ উপরে লিখতে হয়, অর্থাৎ বামে এ ছিল, তাহলে বি এ উপরে আছে, আর ডানে কি ছিল, বি ছিল, তাহলে এর বেগটা কি নিচে গেছে। ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আর আর গুণ করবো, বি এর সাথে সাইন আর গুণ আকারে আসবে, আর বিবির সাথে সাইন আই গুণ আকারে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, বি বি ইন্টু সাইন আই ইকুয়াল বি এ ইন্টু সাইন আর। তাহলে আমরা এখানে বিবি রেখে দিলাম, এখানে কি করলাম, আমরা বিবি রেখে দিলাম। এই সাইন আই আছে গুণ আকারে, যাবে কি আকারে, ভাগ আকারে। তো ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, বি এ ইন্টু সাইন আর বাই, এই যে সাইন আই আছে গুণ আকারে, যাবে কি আকারে, ভাগ আকারে, সাইন আই। এবার আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখন বি এর মান কত আছে এখানে, 500, পরে গুণ সাইন, বলো আর এর মান কত ডিগ্রি আছে, 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো 70, আর নিচে সাইন, আই এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন বাকিটা হচ্ছে তোমার ক্যালকুলেটরের কাজ, হিসাব করে দেখো তো কত হয়েছে। 500 ইন্টু সাইন 70 বাই সাইন 30, 1166.66 মিটার পার সেকেন্ড। Nós outros.